রমজান মাসে এই বড় মাছের তরকারিগুলো একদমই খাওয়া হচ্ছে না, ফ্রিজের মধ্যে অনেক দিন থেকেই পড়ে আছে। তাই ভাবলাম আজকে রান্না করে ফেলি। আসসালামু আলাইকুম, বিথি রান্নাবাড়িতে সবাইকে স্বাগতম। মাছগুলো প্রথমেই আমি ভেজে নিচ্ছি, তার জন্য তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হলে মাছগুলোকে ছেড়ে দিয়েছি। তেলের মধ্যে মাছগুলোকে দিয়ে দিচ্ছি, দিয়ে মাছগুলোকে সুন্দর করে উল্টে পাল্টে একটু ব্রাউন কালার করে ভেজে নেব। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন মাছগুলোকে আমি উঠিয়ে নেব। মাছগুলোকে উঠিয়ে নিয়েছি। এখন ওই তেলের মধ্যেই আমি এখানে কিছু সবজি কেটে রেখেছিলাম, সবজিগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে 4 রকমের সবজি নিয়েছি শিম, পাকা টমেটো, আলু আর শাকের ডাঁটা। তো আমি মিক্স সবজি দিয়ে একটু মাছগুলোকে রান্না করে নেব। সবজিগুলোকে দিয়ে দিয়েছি, সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। তেলের সঙ্গে সবজিগুলোকে খুব সুন্দরভাবে নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এরপর যে মশলাগুলো অ্যাড করে দিচ্ছি, প্রথমে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো দিয়ে দিয়েছি লাল মরিচের গুঁড়ো। মরিচটা বুঝে শুনে দিতে হবে, যে যেমন খেতে পছন্দ করেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি বাটা মশলা, দিয়ে দিয়েছি 2 টেবিল চামচ মতো পেঁয়াজ পেস্ট, 1/2 টেবিল চামচ মতো রসুন পেস্ট, 1/2 টেবিলেরও কম দিয়ে দিয়েছি এখানে জিরা পেস্ট। সমস্ত মশলাগুলোকে দিয়ে এখন সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছি। সবজিগুলোর সঙ্গে সুন্দরভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এভাবে তেলের উপর মশলাগুলো দিয়ে কষালে খুবই ভালো একটা স্মেল বের হয়। তো মশলাগুলো দিয়ে কষিয়ে নিয়েছি। এই পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করে দিলাম, যাতে মশলাটা নিচ থেকে পুড়ে না লেগে যায়। মশলাটা পানি দিয়ে সুন্দরভাবে আবারও তরকারিগুলো একটু কষিয়ে নিচ্ছি। ব্যাস এই পর্যায়ে আমি ঢেকে দেবো বেশ কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছিলাম, আর সমস্ত তরকারিগুলোই কিন্তু সিদ্ধ হয়ে গেছে। আমি আর একটু সুন্দর করে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, আর এই পর্যায়ে আমি ঝোলের পানিটা অ্যাড করে দিচ্ছি। অবশ্যই ঝোলের পানিটা বুঝে শুনে দিতে হবে, যে যেমন খেতে পছন্দ করেন, যে যেমন ঝোল রাখতে পছন্দ করেন সেই অনুযায়ী। তো তরকারিটা অনেক সুন্দরভাবে ফুটে উঠছে, আর এই পর্যায়ে আমি ভাজা মাছগুলো অ্যাড করে দিচ্ছি। ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি, আর খুব সুন্দরভাবে ফুটছে। এই পর্যায়ে কিন্তু তরকারিটা অনেকটাই হয়ে এসেছে। বাস এখন আমি উপর থেকে কিছুটা ধনিয়া পাতা অ্যাড করে দেব। আমরা সবাই জানি ধনিয়া পাতাটা দিলে খেতে আরও বেশি ভালো লাগে, স্বাদটা আর বহুগুণে বেড়ে যায়। আমি নামিয়ে নিচ্ছি। ব্যাস তৈরি হয়ে গেল আমার বড় মাছের তরকারি কয়েক রকম সবজি দিয়ে। আল্লাহ হাফেজ।